ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল, ইটস মাই থার্ড ব্লগ। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। গাইস, আজকে আমরা চলে যাচ্ছি সিলেট জেলার যোগীগঞ্জ উপজেলা আটগ্রাম বাজারের পাশে সাদি রেজার বাড়িতে। এখানে ওল্ড মেমোরাইজ কিছু জিনিস দেখতে পারবো, সো আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারাও দেখবেন। আজকের ওয়েদারটা অনেক ভালো অ্যান্ড স্কাইটা অনেক সুন্দর, সো আজকে সুন্দরভাবে ব্লগ করতে পারবো। অনেক দিন ব্লগ করতে পারিনি বিকজ এই মেঘ বৃষ্টির দিন ছিল, তার জন্য হয়নি। আর আমাদের এইদিকে ফ্লাড হয়ে গেছিল, তার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। অলরেডি আমরা আমাদের বাজারে চলে আসছি, এখন গাড়ি পাওয়ার অপেক্ষায় আছি। এই জায়গাতে অনেক লেগুনা আছে, বাট লেগুনা দিয়ে অনেক টাইম যাবে যেতে, সো আমরা সিএনজিতে যাওয়ার চেষ্টা করব, সিএনজি পেলে যাব। ফাইনালি আমরা সিএনজি পেয়ে গেলাম, আর সিএনজি দিয়ে চলে যাচ্ছি আমাদের মেইন গন্তব্যের দিকে। সো আপনারা ভিউ গাইস, আমরা এই মুহূর্তে চলে এসেছি আটগ্রাম বাজার। আর কিছুক্ষণ লাগবে আমাদের মেইন গন্তব্যে চলে যেতে, সো আপনারা আমাদের পাশে থাকেন। অলমোস্ট আমরা সাদিদাজার বাড়ির পাশে চলে আসছি। সো এই জায়গাতে একটি দোকান পাই, আমরা অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য প্রাণ কিনি। ফাইনালি আমরা সাদিদাজার বাড়ির গেটের সামনে চলে আসলাম, সো আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করব। এর ভিতরে মস্কের বাইরে যেমন সুন্দর, তেমন ভিতরটাও সুন্দর। সো গেট দেখতে পারছি মস্কের, এটা মেবি ওল্ড, আমি জানি না শিওর। এই জায়গাতে একটি টিউবওয়েল আছে, সেটি নষ্ট হয়ে গেছে। আমার জানা মতো এই মসজিদে কোনো ইমাম নেই, সো এই জায়গাতে একা একা এসে অনেকে নামাজ পড়ে। আর অনেক সময় এই জায়গাতে জামাতের সহিত নামাজ পড়া হয় আমার জানা মতো। আগেকার দিনে মসজিদে মাইক ছিল না, তার জন্য এটার উপরে সবাই উঠে আজান দিত। এটাও একটা মেমোরাইজ, সো এখন দেখা যায় না। সো এটা আমাদের সিলেটের মধ্যে এই জায়গাতেই মেবি আছে, সাদিরাজার বাড়িতে। আর অন্য জায়গায় আছে বলে আমি জানি না শিওর। আগেকার দিনে মসজিদটা অনেক ছোট থাকতো, তার জন্য এটি অনেক ছোট মসজিদ, তারপরে অনেক সুন্দর। এই এলাকার জন্য একটি পারফেক্ট মসজিদ। এলাকাও তেমন বড় না, তার জন্য এটা পারফেক্ট হয়ে
যা বানিয়েছিলেন 12 চাল দিয়ে। এখন এটাও একটা মেমোরাইজ, দেখতেও খুবই সুন্দর, এটি অনেক পুরাতন। আমার জানা মতো মসজিদটি 1740 সালে নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদটি খুবই সুন্দর, না আসলে বুঝবেন না, এটি দেখলে অনেক ভালো লাগবে আপনাদের। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ ৮ গ্রামের চারিগ্রামে ঐতিহাসিক সাজিরাজের বাড়িটি অবস্থিত। ৮ গ্রাম বাজারের সন্নিকটে সুরমা নদীর তীরে অবস্থিত বিখ্যাত এই জমিদার বাড়িটি জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে 15 একর জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন তৎকালীন জমিদার সাজিদ রাজা। তিনি ছিলেন খুবই শৌখিন ও রুচিশীল। কলকাতা থেকে কারিগর এনে এই বাড়িটি তিনি নির্মাণ করেন। এখন বাড়িটি শুধু বিলুপ্তপ্রায়, একটি বাসগৃহ রয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে মূল এই প্রাসাদটি ভেঙে পড়েছে। কালের সাক্ষী হয়ে শুধু দেয়ালের কিছু অংশ বাকি আছে। আছে একটি সুদৃশ্য 13 চালের ঘর। অত্যন্ত দৃষ্টিনন্দন এই ঘরটি রাজার বেটখানা হিসেবে ব্যবহৃত হতো। গাইস, আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখতেছি। 1900 সালের এটা পাথর, এটাতে দা দাঁড়ানো হয়। এই জায়গাতে এই এলাকার সবাই এসে দা দাঁড়ায় এই পাথরে, অনেক বড় পাথর। এটা হচ্ছে রাজার গড়। তো রাজা এই জায়গাতে বেশি দিন ছিলেন না আমাদের জানা মতো। তো আমরা অনেকের কাছ থেকে শুনেছি এই জায়গাতে এসে যে এই জায়গাতে রাজা বেশিক্ষণ ছিলেন না, চলে গেছেন। উনি ইন্ডিয়াতে মেবি চলে গেছেন। আমরা দেখি আর গাই ছিল দুইটা তালা দেয়া রাজার গরু। এখানে তার প্রতিবেশীরা আসেন এবং তালা দেন। তালা দিয়ে এখান থেকে অনেক দূর দূর প্রান্ত থেকে এখানে অনেক মানুষ আসেন, ভিডিও করেন, ছবি তুলেন, টিকটক বানান, চলে যান। এটা দেখার জন্য আসেন, রাজার বাড়ি, পুরনো স্মৃতি। সো ওই দেখেন রাজার বাড়ি। গাইস, আমরা এখন চলে যাচ্ছি রাজার রাজপ্রাসাদে। সো আপনাদেরকে দেখাবো, এই জায়গা থেকে একটু ইন্ট্রো নিয়ে দেই রাজার রাজপ্রাসাদের। অনেক সুন্দর। এই জায়গাতে আগে একটু খারাপ ছিল, এখন নতুন করে নির্মাণ করা হয়েছে মানুষজন আসার জন্য, দেখার জন্য। আর অনেক গাছ আছে। আর এই জায়গাতে গেইটে তালা মারা হয়েছে এই জায়গাতে, বিকজ এই জায়গাতে ছাগল অ্যান্ড গরু আসে। সো এর জন্য এই জায়গাতে তালা মারা হয়েছে। আমরা উপর দিয়ে এসেছি। সো এই জায়গাতে এসে নষ্ট করে ফেলে পরিবেশ, তার জন্য এই জায়গাতে তালা মারা হয়েছে। সো আমরা রাজার রাজপ্রাসাদের দিকে যাচ্ছি। সেটা অনেক মজবুত, আগেকার দিনের দেয়াল অনেক মজবুত ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুইজন ভাই গ্রিল ভাইয়া আমরা কাছে আইসেন। ভাই আপনার কি তাহলে গ্রিল ভাইয়া আইলাই নো? গরু ছাগল আমার না লাগিনো গ্রিল দউস।
আচ্ছা তুমি যেন ভাইয়া উপরে দিন লাগে এইটা এই দেখার লাগিয়েছি দেখার লাগে এখন তুমি যেন কিটা এই খাসের প্রতিবেশী জন এনার রাজার বাড়ি সম্পর্কে কিটা কিটা জানো আমরা তোরা খুব চাই রাজা বাড়ি তো আমরা আই যাই দেখি রাজা বহুত আমরা জন্মের আগে মারা গেছে তো দুঃখ করে হবার কিলা মারা গেছেন তোরা খুব চাই এটা জানি না আবার এটা জন্মের আগে মরছে আপনার কাছে তোমাদের কাছে যা পাইছি তাও তোমার থ্যাংক ইউ ধন্যবাদ এখন যেতে পারো রাজার বাড়ির পিছনে খুবই সুন্দর একটা বাড়ি, ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর বাড়ি। আমরা বাড়িতে ঢুকতে পারিনি কারণ এই বাড়ির গেটে তালা মারা ছিল, তার জন্য আমরা ঢুকতে পারিনি। খুবই দুঃখজনক বিষয়। সো আমরা যদি যেতে পারতাম এই বাড়িতে তাহলে আপনাদেরকে দেখাইতাম। অনেক সুন্দর বাড়ি, দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই সুন্দর, দূর থেকে খুবই সুন্দর লাগতেছে। এই জায়গাতে কেউ বসবাস করে কিনা জানি না শিওর। খুবই সুন্দর লাগেছে, অসম্ভব সুন্দর লাগেছে, যা বলার বাহিরে। আপনারা যারা যারা আসেননি সবাই আসবেন, খুবই সুন্দর প্লেস।